কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামে এত জাদু, এত ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তুলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আরশের বুকে লেখা ও মধুর তমাম আলম কুল জানায় সালাম। আরশের বুকে লেখা ও মধুর তমাম আলম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম জপেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে কেন শয়তান অখুশি হয়। কারণ হলো এই মাহফিলের আয়োজন যখন করা হয়, মাহফিলের আয়োজন যখন শুরু হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর ফেরেশতাদেরকে নিয়োজিত রেখেছেন। তাদের কাজ হচ্ছে পৃথিবীতে ঘুরে ঘুরে কোথায় আল্লাহর জিকির হয়, কোথায় কোরআনের কথা হয়, সেইগুলাকে তালাশ করা। ঠিক কি না? এই সমস্ত ফেরেশতারা দুনিয়ার বুকে ছড়িয়ে পড়েন, দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ে পৃথিবীর যেইখানে যেইখানে তাফসীরের আয়োজন করা হয়, হালকার আয়োজন করা হয়, জিকিরের মজলিসের আয়োজন করা হয়, ওই সমস্ত স্থানের চতুর্দিক থেকে ফেরেশতারা ঘিরে ফেলে। আর এদের সংখ্যা এত বেশি হয়, একজনের উপরে আরেকজন, তার উপরে আরেকজন, এভাবে করে বসতে বসতে এই ফেরেশতাদের এই দলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর আরশের সামনে যখন পৌঁছে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে ডাক দেয়া বলছেন, ও ফেরেশতারা, তোমরা কিসের মজলিস ঘিরে বসে আছো? কোথায় তোমরা একত্রিত হয়েছো? যদিও আল্লাহ জানেন
আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে, কোন ক্লাসের মধ্যে ক্লাস টিচার যখন প্রথম ক্লাসের মধ্যে ঢুকে একটা চক অথবা একটা ডাস্টার অথবা একটা কলম বাহির করে ছাত্র ছাত্রীদেরকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা বলো তো আমার হাতে এইটা কি? বলে কি বলে না? কেন বলে? স্যার কি ওইটাকে চেনে না? ওটা যে কি জিনিস, ডাস্টার নাকি চক নাকি কলম, স্যার এটা চেনে কি চেনে না? চেনে। এর পরও প্রশ্ন করে, বলো তো আমার হাতে এটা কি? তার কারণ কি? কারণ ছাত্র ছাত্রীদের মনোযোগকে আকর্ষিত করার জন্য, ঠিক কিনা? তারা যাতে মনোযোগ সহকারে এটা থেকে আকৃষ্ট হয়, তারা যাতে কথোপকথন করে, কথা জবাব দেয়, ছাত্র ছাত্রীরা বলে ওঠে যে এইটা চক। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও সবকিছু দেখছেন যে ফেরেশতারা কোথায় বসে আছে, এরপরও আল্লাহ পাক ফেরেশতাদেরকে প্রশ্ন করার মাধ্যমে জানিয়ে দিলেন যে মজলিসে তোমরা বসেছো এটা যেন তেন মজলিস নয়, গুরুত্বপূর্ণ একটি মজলিস। কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার একদল বান্দা তোমার পৃথিবীর বুকে বসে তোমার কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুনতেছে, আলোচনা শুনতেছে, তাফসীর শুনতেছে। আমরা ফেরেশতারা সেই সমস্ত বান্দাদেরকে ঘিরে ধরে বসে আছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আচ্ছা কেন তারা বসে আছে? ফেরেশতারা উত্তর দেয়, তারা জান্নাতের আশায় বসে আছে। সুবহানাল্লাহ পড়েন। আমরা কেন বসে আছি? আসতে বলবেন না, কেন বসে আছি? আমরা জান্নাত পাওয়ার আশায় বসে আছি। এবার আল্লাহ প্রশ্ন করেন, তারা আর কি কারণে বসে আছে? আল্লাহ, তারা তো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য বসে আছে। আমার ভাইরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা কি আমাকে দেখেছে নাকি? ফেরেশতারা বলেন, না না, তারা তো আপনাকে দেখে নাই। তারা কি জান্নাত দেখেছে নাকি? না, তারা জান্নাত দেখে নাই। তারা কি জাহান্নাম দেখেছে নাকি? না, তারা জাহান্নামও দেখে নাই। আল্লাহ বলেন, যারা আমাকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে, বিশ্বাস করে দৃঢ় ঈমান নিয়া জান্নাতের আশায় বসে আছে, জাহান্নামের ভয়ে বসে আছে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও। তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, ওইখানে যারা যারা বসেছে সকলকে আমি আল্লাহ মাফ করে দিলাম। লাভ না লস? আসতে বলবেন না, লাভ না লস? আর যারা নাকি বাইরে দিয়ে ঘুরবে, বাজার দিয়ে ঘুরবে, তারা কি মর্যাদা পাবে? আসতে বলবেন না, পাবে? আমার ভাইরা, আপনাদের এলাকায় কি মুরগিতে ডিম তাওয়া দেয়? মুরগি ডিম তাওয়া দিয়ে বাচ্চা ফোটায় না? এটাকে কি বলে? ডিম তাওয়া দেওয়া বলে তো নাকি? আচ্ছা বলেন তো, এই তাওয়ার বাইরে যদি 2-5টা ডিম থাকে, যেগুলা তাওয়া পায় নাই, তাপ পায় নাই, এই ডিমগুলা কি বাচ্চা হয় নাকি নষ্ট হয়ে যায়? নষ্ট হয়ে যায় না? ঠিক তেমনি ভাবে এই মাহফিলের তাওয়ার আয়ত্তের মধ্যে যারা থাকতে পাবে, আল্লাহর ওই রহমত শুধুমাত্র তারাই পাবে, ঠিক কিনা? আর এই তাওয়ার বাহিরে যারা থাকবে, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হবে। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, এতটুকুই শেষ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর বুকে যদি কোথাও কোরআনের সবক দেওয়া হয়, কোরআনের আলোচনা করা হয়, কোরআনের শিক্ষা যদি কোথাও দেওয়া হয়, ওই স্থান থেকে শুরু করে ওইখানের মাটি কণা, ওইখানের বালু কণা, গাছ গাছালি, পশু পাখি, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত ওই সমস্ত ব্যক্তিদের মাগফিরাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা দোয়া করতে থাকে। আমার ভাইরা, এত লাভ থেকে মানুষ যাতে বিরত থাকতে পারে, মানুষ যাতে লাভ গ্রহণ করতে না পারে, এই কারণে শয়তান ওয়াসওয়াসা দেয় মাহফিল বন্ধ করতে হবে। কথা বলছেন না কেন? এরপরে এখানে বক্তারা বসে কোরআন তেলাওয়াত করে কি করে না? আসতে বলবেন না, করে কি করে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা আল্লাহর কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করে এবং একটি অক্ষর তেলাওয়াত শ্রবণ করে, প্রতিটি অক্ষরের তেলাওয়াত এবং
সোনার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় 10টি করে নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তাই নয়, এটা যদি শুধু সামান্য তেলাওয়াত শুনে কোন ব্যক্তি যদি অর্থ বোঝার চেষ্টা করে, তাফসীরের চেষ্টা করে, এই পৃথিবীর বুকে আসমান এবং জমিনের নিচে যত প্রকার সম্পদ আছে সমস্ত সম্পদ বিক্রি করলে যা অ্যামাউন্ট হবে তার চাইতেও কোটি কোটি গুণ সওয়াব আল্লাহ ওই সমস্ত বান্দাদের আমলনামায় দান করে দেয়। আমার ভাইরা শুধু তাই নয়, আরো আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় বান্দা মানুষদেরকে মাফ করে দেওয়ার জন্য, ক্ষমা করার জন্য সিলা তালাশ করবে। আমাদের সমস্ত আমল যখন শেষ হয়ে যাবে, আমাদের মুখটা বন্ধ হয়ে যাবে, যে মাটির উপরে দাঁড়িয়ে, যে বালুর উপরে বসে কুরআনুল কারীমের তাফসীর শোনা হয়, ওই মাটি এবং ওই বালু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার আমার জন্য সুপারিশ করবে। আল্লাহ পাক বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জোরে বলুন আল্লাহু আকবার। যখন আসমান জমিন প্রচন্ড কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, তসনস হয়ে সব কিছু তোলার ন্যায় উঠতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার নিচ থেকে সব কিছু বাহির করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ সব আয় হতাশ করবে, কি হলো, হলোটা কি, আমরা কোথায় যাব, কোথায় গেলে সহযোগিতা পাবো, কোথায় গেলে আমরা আশ্রয় পাবো। সেদিন কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ বলছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের বুকে কোথায় বসে খারাপ কাজ করেছো, কোথায় বসে তুমি চাষ খেলেছো, কোথায় বসে তুমি মানুষের উপরে জুলুম করেছো, কোথায় বসে তুমি মানুষের বিরুদ্ধে চক্রান্ত করেছো, সেই সংবাদ জমিন আমার কাছে দিয়ে দিবে। আর কোথায় বসে ভালো কাজ করেছো, সেই ভালো কাজের সংবাদ এই জমিন আমার কাছে দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এতে মানুষের লাভ না ক্ষতি? আসতে বলেন না, লাভ না ক্ষতি? এই মানুষ যাতে এই লাভ থেকে বঞ্চিত হয়, এজন্য শয়তান সর্ব অবস্থায় চায় লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্ক হওয়ার যে রাস্তা কুরআনুল কারীমের মাধ্যমে, এই রাস্তার মাঝখানে শয়তান ওত পেতে বসে থাকে, বান্দারা যাতে কোরআনের কাছে আসতে না পারে। ঠিক কি না? শুধু শয়তান একা নয়, এই পৃথিবীর বুকে শয়তানের কিছু চেলা আছে, শয়তানের কিছু মুরিদ আছে, এরাও এই সমস্ত শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য পৃথিবীর বুকে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করে, তাফসীরুল কোরআন মাহফিলের বিরোধিতা করে, শয়তানের চক্রান্ত বাস্তবায়ন করার জন্য মাহফিলের বিরুদ্ধে অবস্থান নিয়ে উলামায়ে কিরামের বিশুদ্ধার করে, এবং যারা তাফসীরের আয়োজন করে তাদেরকে হুমকি দেয়, ধমকি দেয়। এমনকি কোনো কথা তার নেতার বিরুদ্ধে যদি যায়, তার দলের বিরুদ্ধে যদি যায়, পরবর্তীতে তাদের বিরুদ্ধে অ্যাকশন নাই। আল্লাহর কসম, দেখতে মানুষ হতে পারে, ভিতরটা পুরোটাই ইবলিসের তৈরি। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে এদের পরিচয় দিয়েছেন। শুনবেন, আল্লাহ রব্বুল আলামিন এদের পরিচয় আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। যখন পৃথিবীতে যখন কোরআনের আয়োজন করা হয়, কোথাও কোরআনের কথা শ্রবণ করানো হয়, ওয়াইজা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম زادته هذه إيمانا
فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون জোরে বলুন আল্লাহু আকবার وإذا ما أنزلت سورة যখন কোন সূরা নাজিল হয় যখন কোন আয়াত নাজিল হয় যখন কোরআনের কোন কথা বর্ণনা করা হয় ফামিনহুম মাইয়াকুলু মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা নাকি বলা শুরু করে দেয় আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা এই যে কোরআনের তাফসীর হলো কোরআনের কথা হলো কোরআন নাজিল হলো এই কোরআনের তাফসীরের মাধ্যমে কার উপকার হয়েছে বলে কি বলে না এই কথা বলে কি বলে না যে তাফসীর দিয়ে কার উপকার হলো আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা কার ঈমান কাছে বৃদ্ধি পেল আল্লাহ পাক ওই ব্যক্তির কথার জবাব দিয়ে বলছেন ফাআম্মাল্লাযিনা আমানু জিনেরা শয়তানের চেলা যারা নাকি প্রকৃতপক্ষে ঈমানদার ফাযাদাতহুম ঈমানা এই কুরআনুল কারীমের মাধ্যমে আমি তাদের ঈমানগুলোকে বৃদ্ধি করে দেই কোন সুবহানাল্লাহ পাশাপাশি ওয়াআম্মাল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম ওয়া মাতু ওয়া হুম কাফিরুন জোরে বলুন আল্লাহু আকবার ওয়াআম্মাল্লাযিনা ফি কুলুবিহিম মারাদ যাদের অন্তরের মধ্যে অসুস্থতা আছে ব্যাধি আছে মুনাফিকি আছে তাদের সামনে যখন কোরআনের আয়োজন করা হয় তাদের সামনে যখন কোরআন নাজিল হয় তাদের সামনে যখন কোরআনের কথা বলা হয় ফি কুলুবিহিম মারাদ তাদের অন্তরের মধ্যে রোগ থাকার কারণে অন্তরের মধ্যে মুনাফিকি থাকার কারণে ফাযাদাতুহুম রিজসান তাদের অন্তরে শয়তানি আরো বৃদ্ধি পেয়ে যায় ঠিক কি না ওদের অন্তরে শয়তানি ওদের অন্তরে বাদরামি বেড়ে যায় যখন থেকে কোরআনের আয়োজন শুরু হয়ে যায় ঠিক কি নজরে বলেন এজন্য যারা নাকি দেখবেন কোরআনের আয়োজন হলে সুকৌশলে সরাসরি বাধা দিতে না পারলেও কৌশলে বাধা দেয় আরে এগুলো দিস না লাভ নাই কোনো এই ঝামেলা সেই ঝামেলা বিভিন্ন হাবিজাবি কইয়া এটাকে কেমনে বন্ধ করা যায় আল্লাহর কসম এরা মুসলমান নয় এরা মুনাফিক ঠিক কি নজরে বলেন এমন মুনাফিক আপনাদের এই এলাকায় নাই বলে যে নেই আমার ভাইয়েরা আমার বন্ধুগণ খুব ভালো করে বুঝতে হবে এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন পাঠিয়েছেন পাঠানোর উদ্দেশ্যটা কি এটা আগে আমাদেরকে বুঝতে হবে ঠিক কি না আমরা তো জানি যে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়েছেন অবশ্যই ইবাদতের জন্য পাঠিয়েছেন এই ইবাদত কেমনে করতে হবে কোন ইবাদত কিভাবে করতে হবে এইটা আগে আমাদেরকে জানতে হবে ঠিক কেন জোরে বলেন আমার ভাইয়েরা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনি যদি সমাজে ভালো কাজ করতে চান সমাজে যদি ভালো কাজের মধ্যে লিপ্ত হতে চান এই পৃথিবীর বুকে বাহ্যিক সবচাইতে ভালো এবং উত্তম শ্রেষ্ঠ আমলের নাম হচ্ছে নামাজ কথা বলছেন না কেন সবচাইতে উত্তম আমলের নাম কি নামাজ এই নামাজ আপনাকে আমাকে পড়তে হবে কেমনে নামাজ পড়বেন এটা যদি আপনি আমি না জানি নামাজ কেমনে পড়তে হবে নামাজের মধ্যে কি পড়তে হয় তাকবীর বাঁধার পরে কি পড়তে হয় সূরা ফাতিহার পরে কি পড়তে হয় রুকুতে গিয়ে কি পড়তে হয় রুকু থেকে দাঁড়িয়ে রুকু থেকে দাঁড়িয়ে কি দোয়া পড়তে হয় দুই সিজদার মাঝখানে কি পড়তে হয় এই দোয়াগুলা যদি আপনি আমি সঠিকভাবে না জানি বলেন তো আমাদের নামাজ সঠিক হবে নাকি আসতে বলবেন না সঠিক হবে নাকি এজন্য নামাজ শিখাবার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত দিয়েছেন উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার জোরে বলুন আল্লাহু আকবার আমার ভাইরা
শেষের কথাটা আমি একটু আগে বলি। আমরা সকলেই এই কথা জানি যে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই প্রত্যেক মানুষের নামাজ আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে ব্যক্তি অশ্লীলতা করে, বেহায়াপনা করে, নামাজ মানুষকে অশ্লীলতা বেহায়াপনা থেকে ফিরিয়ে রাখে। ঠিক কি না? মানুষকে অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে ফেরায় কে? সবাই বললেন না, নামাজ। ঠিক কি না? এখন আমাদের সমাজে নামাজিও আছে, আবার সেই নামাজি আবার বেহায়াপনাও করে, পাপের কাজও করে। করে কি করে না? কেন করে? ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শেষের কথা বলার আগেও কিন্তু কিছু কথা বলেছেন, একটু বিশ্লেষণ করবেন। উলামায়ে কেরাম এখানে আছেন। আল্লাহ প্রথমে বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমার পক্ষ থেকে যেই কিতাব তোমাদের উপরে নাজিল করা হয়েছে, আগে সেই কিতাব মানুষকে তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ নবী পাঠাবার যে উদ্দেশ্যের কথা বলেছেন, সেই উদ্দেশ্যে আল্লাহ পাক একই কথা বলেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, তোমাদের মাঝে নবী পাঠাবার যতগুলো উদ্দেশ্য আছে তার মধ্যে একটি উদ্দেশ্য হলো আমি আমার নবীকে তোমাদের মাঝে 5টি কাজ দিয়ে পাঠিয়েছি। কয়টি কাজ? আসতে বলবেন না, কয়টি কাজ? 5টি কাজ দিয়ে তোমাদের মাঝে আমি নবী পাঠিয়েছি। 1 নম্বর, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আমার নবীর প্রথম দায়িত্ব, প্রথম কাজ হচ্ছে তোমাদেরকে কোরআন থেকে তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর নবীর দায়িত্ব ওয়াইযাক্কিকুম, এই পৃথিবীর সমস্ত পাপ পঙ্কিলতা থেকে তোমাদেরকে বিরত রাখার জন্য তোমাদেরকে পবিত্র করবে, তোমাদেরকে পরিষ্কার করবে, তোমাদের অন্তরকে পরিষ্কার করবে, তোমাদের মুখকে মিথ্যা থেকে পরিষ্কার করবে, অন্তরকে শিরিক থেকে পরিষ্কার করবে, কাজকে ত্রুটিপূর্ণ থেকে পরিষ্কার করবে, তোমাদের অর্থ উপার্জন সম্পদগুলোকে হারাম থেকে পরিষ্কার করবে, সব কিছু থেকে পরিষ্কার করার জন্য 2 নম্বর দায়িত্ব দিয়ে আমি নবী পাঠিয়েছি। 3 নম্বর দায়িত্ব ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব, আমার পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে নবীর দায়িত্ব হচ্ছে এই কিতাব তোমাদেরকে শিক্ষা দান করা। সুবহানাল্লাহ। নবীর 3 নম্বর দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে এই কিতাব আল্লাহর বান্দাদেরকে শিক্ষা দেওয়া, আর বান্দাদের দায়িত্ব আল্লাহর নবীদের কাছ থেকে এই কিতাব শিক্ষা গ্রহণ করা। কথা বলছেন না কেন? আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে। 4 নম্বর নবীর দায়িত্ব ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, 4 নম্বর নবীদের দায়িত্ব হচ্ছে হিকমত অবলম্বন করা। আমাদের সমাজে আমাদের মতো কিছু আলেম আছে যারা হিকমার ব্যাখ্যা করে। হিকমা মানে হচ্ছে কৌশলে সত্য থেকে এড়িয়ে যাওয়া। নাউজুবিল্লাহ পড়েন। এরা বলে যদি বলা হয় যে হুজুর আপনি এত বছর মসজিদের মধ্যে দায়িত্ব পালন করছেন, আপনার মসজিদের সভাপতি সুদ খায়, এমন মসজিদের সভাপতি আছে না বিভিন্ন জায়গায়? আপনাদের দিকে নাই, তবে অন্য কিছু কিছু জায়গায় এমন আছে যে মসজিদের সভাপতি সে টাটকা সুদখোর। কি কথা কি বুঝতে পেরেছেন? ইমাম সাহেবকে যদি বলা হয় ইমাম সাহেব আপনি এত বছর দায়িত্ব পালন করেন, তা আপনি সুদের ওয়াজ তো জীবনে করলেন না, তা বলছে ওইটা আমি হিকমত অবলম্বন করি। কি অবলম্বন করে? হিকমত অবলম্বন করে। তার মানে উনি বুঝেছে যে হিকমত মানে সত্যকে গোপন করা। নাউজুবিল্লাহ পড়লেন না? আসলে হিকমা মানে কি এটা নাকি? না, হিকমা শব্দের অর্থ হচ্ছে সমাজে যে বেহায়াপনা আছে, যে অশ্লীলতা আছে, যে অপরাধ সমূহ সংগঠিত হয়, এই অপরাধগুলোর কথা কুরআন এবং হাদিস থেকে তুলে ধরে কুরআন এবং হাদিসের দলিল এবং প্রমাণের মাধ্যমে সমাজের মানুষকে, জাতিকে সচেতন করার নামই হচ্ছে হিকমা।
ঠিক কিনা জোরে বলেন? এটার নাম হিকমা, এটার নাম প্রজ্ঞা, এটার নাম দুঃসাহসিকতা। আজ যারা সত্যকে গোপন করে এদের মধ্যে সত্য বলার দুঃসাহস নাই। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহর নবীর 5 নম্বর কাজ ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। যেই সমস্ত বিষয় বান্দারা জানে না, এই অজানা বিষয়গুলোকে বান্দাদেরকে জানাইতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা এইজন্য নামাজ শিখাবার আগে আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমার উপরে যে কিতাবটা নাজিল হয়েছে এই নাজিলকৃত কিতাব থেকে বান্দাদেরকে আগে শিখাও, আগে তাদেরকে জানাও। ওয়া আকিমিস সালাহ, আগে শিখাও কেমনে নামাজ পড়তে হবে, আগে শিখাও কেমনে হাত উঁচা করতে হবে, আগে শিখাও কেমনে হাতটা বাঁধতে হবে, আগে শিখাও সূরা ফাতিহা কেমনে পড়তে হবে, আগে শিখাও আত-তাহিয়াতু কেমনে পড়তে হবে, কোন নামাজে দোয়া মাসুরা কেমনে পড়তে হবে, কোন নামাজে দোয়ায়ে কুনুত কিভাবে পড়তে হবে, কিভাবে রুকু দিতে হবে, কিভাবে সিজদা দিতে হবে, আগে শিখাও। শিখাবার পরে, জানাবার পরে, বুঝাবার পরে, ওয়া আকিমিস সালাহ, শিখানোর পরে, জানানোর পরে, পড়ানোর পরে, ওয়া আকিমিস সালাহ, এবার যদি নামাজ কায়েম করো, সালাত প্রতিষ্ঠিত করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই জানাবার পরে, শিখাবার পরে, মানুষকে প্র্যাকটিক্যালি বুঝাবার পরে ওই মানুষটা জেনে শুনে যেই নামাজটি পড়বে ওই নামাজই তাকে অন্যায় থেকে বিরত রাখতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ না ওই নামাজ। কথা বলছেন না কেন? আমরা যে নামাজ পড়ি এই নামাজ আমাদেরকে ফিরাইতে পারবে না। আমরা তো নামাজ পড়ে আল্লাহু আকবার বলে যা আছে ইমাম সাহেব ফিরে ফেলাক, আমার কোনো অসুবিধা নেই। কথা বলছেন না কেন? আমরা তো এমন নামাজি, এখানে যদি আমি দাঁড় করাই, কাউকে দাঁড় করাবো না, ভয় নেই। কাউকে যদি বলি যে আত্তাহিয়াত শুদ্ধ করে পড়েন, আমার মনে হয় 100 জনের মধ্যে 95 জন ফেল করে। কোন মসজিদে যদি ইমাম সাহেব ফজরের নামাজের পরে সূরা কিরাত মশক করায় না, নামাজ শিখায়, সূরা কিরাত মশক করা, আত্তাহিয়াতু পড়ায়, সবার আগে যে বাইরে হয়ে চলে যায় ও বিসমিল্লাহ ঠিক মতো পড়তে পারে। কথা বলছেন না কেন? ওকে পায়ে ধরেও বসানো যায় না, অথচ নামাজি। কথা বলেন? তাই এই নামাজি এর কাছ থেকে আশা করা যায় যে এই অন্যায় কাছ থেকে ফিরে থাকবে না। আগে নামাজ মানুষকে শিখাতে হবে, নামাজের মধ্যে আল্লাহ কি বলেছেন এটা আগে বোঝাইতে হবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে। এজন্য আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 30 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে নিয়ে কিছু কথা বলতে চাই। একটু কি সময় দেওয়া যাবে নাকি? ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? মোটামুটি 10-15 মিনিট চলবে ইনশাআল্লাহ। সারা রাত চলুক, নামাজ কালামের দরকার নেই। সারা রাত হওয়া সম্ভব না। যাই হোক, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াত সূরাতুল বাকারা। সূরাটির নাম কি? বাকারা মানে কি? আস্তে বলছেন। বাকারা মানে কি? গাভী। এই সূরাতুল বাকারা এটা একটা গুরুত্বপূর্ণ সূরা কুরআনুল কারীমের। ঠিক কি না? এই সূরার কিছু বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য, এই সূরাটি পবিত্র কুরআনুল কারীমের সবচাইতে বড় সূরা। ঠিক কি না? আমার ভাইরা, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের একটা গুরুত্বপূর্ণ আয়াত রেখেছেন, যার নাম হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে আয়াতুল কুরসি যদি 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দেন। মরে না তাই জান্নাতে যায় না। কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির মধ্যে আর জান্নাতের মধ্যে শুধু একটাই মাত্র তফাৎ, সেটা কি? বেঁচে আছে তাই। মরবে, সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, সূরাতুল বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন আমাদের জন্য। আল্লাহর নবী বলেছেন, কোন ঘরের মধ্যে যদি সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়,
ওই ঘরের মধ্য থেকে দুষ্টু জিন যারা আছে সকলে দৌড়ে পালিয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এজন্য যাদের ঘরের মধ্যে দেখবেন মাঝে মাঝে শিশুরা অনেক কান্নাকাটি করে, আপনারা বুঝতে পারেন যে এটা হয়তোবা জিন ভূতের হয়তোবা আসর লাগতে পারে। সাথে সাথে নিজেরা যদি পড়তে পারেন পড়া শুরু করবেন। পড়তে না পারলে এখন সুব্যবস্থা আছে, ফেসবুক বা মোবাইল যারা ব্যবহার করেন, ইন্টারনেট যারা ব্যবহার করেন, ইন্টারনেটে সূরা বাকারা লিখে সার্চ দিয়ে ওটা তেলাওয়াত ছেড়ে দিবেন। ইনশাআল্লাহ তেলাওয়াত শেষ হতে হতে আপনার ঘর থেকে সমস্ত ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মনোনিবেশ করলেন, চিন্তা ভাবনা করলেন, এই পৃথিবীর বুকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিধি পাঠাবেন। কি পাঠাবেন? আসতে বলবেন না, প্রতিনিধি পাঠাবেন। প্রতিনিধি, খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। আল্লাহ পাক বলছেন যে ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা তোমরা শোনো, আমি আমার পক্ষ থেকে এই পৃথিবীতে আবারও আমার প্রতিনিধি পাঠাবো। তার মানে বোঝা গেল আবারও বলার কারণে এই পৃথিবীতে আমাদের আগেও আরো কেউ ছিল। ঠিক কিনা? আমাদের আগে কারা ছিল এই পৃথিবীতে? আমাদের আগে কারা ছিল? জিন। জিনের আগে কারা ছিল? হ্যাঁ না, জিনের আগে আরো একটা জাতি এই পৃথিবীতে ছিল। আপনারা জানেন, শোনেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাফসীরের কিতাবগুলোর মধ্যে আছে এই পৃথিবীতে মানুষ পাঠাবার পূর্বে আরো দুইটা জাতি এই পৃথিবীতে বসবাস করত। কথা কি বুঝতে পেরেছেন? বিজ্ঞানীরা আমাদেরকে যে থিওরি দেয় সেটি হচ্ছে আমাদের এই পৃথিবীর বয়স বর্তমানে কত লক্ষ বছর বলেন তো? কেউ জানেন? কে বলতে পারবেন? জি জি 600। মাশাআল্লাহ, ঠিক 600 কোটি বছর আনুমানিক। সুবহানাল্লাহ বললেন না? এই পৃথিবীর বয়স কত? 600 কোটি বছর আনুমানিক। আল্লাহ ভালো জানেন। এবার আসুন, আদম থেকে শুরু করে বর্তমান পৃথিবীর বয়স কত বছর জানেন? কথা বলছেন? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বর্তমান সময়ে আমাদের পৃথিবীর বয়স সর্বোচ্চ 8,500 বছর। কত বছর? 8,500 বছর মাত্র। অথচ পৃথিবীর বয়স কত? 600 কোটি বছর। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের আগে যারা ছিল তারা আমাদের চাইতেও অনেক বেশি সময় পৃথিবীতে পার করেছে। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইরা, বিজ্ঞানীরা গবেষণা করতে করতে মাটির নিচে, বরফের স্তূপের নিচে এমন এমন প্রাণীর অস্তিত্ব পাচ্ছে, এমন এমন প্রাণীর হাড্ডি তারা পাচ্ছে যেগুলো গবেষণা করে দেখা যাচ্ছে 2 লক্ষ 3 লক্ষ বছর আগের এগুলা, এই হাড্ডিগুলা। আল্লাহু আকবার বললেন না? আমার ভাইরা, বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে কোরআনের সত্যতা। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, খুব ভালো করে বুঝতে হবে। তাহলে এই পৃথিবীতে আদম পাঠাবার আগে প্রথম যেই জাতি এই পৃথিবীতে ছিল সেই জাতির নাম হচ্ছে হিন জাতি। কি জাতি? আসতে বলবেন না? হিন জাতি। এই হিন জাতি যখন পৃথিবীর বুকে ফিতনা ফাসাদ শুরু করে দিল, আল্লাহ দ্রোহিতা শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন হিন জাতিকে দমন করার জন্য বিন নামক আরেকটি জাতি পাঠিয়েছিল। কি জাতি?
বিন জাতি, এই বিন জাতিও যখন প্রথম এসে ভালো কাজ করেছে, কিন্তু আস্তে আস্তে করে পৃথিবীতে যখন বেশি দিন তারা বিচরণ শুরু করে দিল, তারাও নিজেদের উপর জুলুম করলো এবং একে অপরের সাথে হানাহানি মারামারি শুরু করে দিল। আল্লাহ পাক তাদেরকেও দমন করে দেওয়ার জন্য পৃথিবীতে জিন জাতি পাঠিয়েছিল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সিরাত বিশ্বকোষের প্রথম খণ্ডে ইসলামী ফাউন্ডেশন থেকে ছাপা, এর মধ্যে পাবেন মানব সৃষ্টির ইতিহাস, এই অধ্যায়ের মধ্যে পাবেন এই কথা। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, এই জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবীর মালিকানা দিলেন, পৃথিবীতে খলিফা হিসেবে পাঠালেন, জিন জাতি পৃথিবীতে এসে প্রথম বেশ কিছুদিন খুব ভালোভাবে কাটালো। বেশ কিছুদিন যাওয়ার পরে এরা এমন অরাজকতা পৃথিবীর বুকে সৃষ্টি করলো, রক্তারক্তি, হানাহানি, নিজেদের মধ্যে দলাদলি মারামারি যখন শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিন জাতিদেরকে দমন করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে এই জিন জাতিদেরকে এমন ভাবে তাড়ানো শুরু করলো, যাকে ধরতে পেরেছে মেরে শেষ করে দিয়েছে। আর কিছু কিছু জিন জাতি পালাইতে পালাইতে, কেউ পাহাড়ের গুহার মধ্যে, কেউ দুর্গম এলাকায়, কেউ মরুভূমি এলাকায়, এভাবে করে বিভিন্ন জায়গায় তারা যখন ছড়িয়ে পড়লো, পৃথিবী যখন ফাঁকা হয়ে গেল, এই জিনরা ফেরেশতাদের তাড়া খেয়ে একটা জিন ছোট্ট একটা শিশু বাচ্চাকে ফেলে দিয়ে পালিয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? ছোট্ট একটা শিশুকে ফেলে রেখে পালিয়েছে। ওই সময় হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি দেখে যে জিন জাতির একজন ছোট্ট একটা শিশুকে ফেলে পালিয়েছে। দুনিয়ার এই প্রান্ত থেকে ও প্রান্ত তারা পাড়ি জমিয়েছে। এখন এই শিশুকে জিবরিল আলাইহিস সালাম কোলে নিয়েছেন। কথা কি বুঝতে পেরেছেন? কোলে নিয়ে চিন্তা করছে, শিশু মানুষ, এই শিশু জিন, একে তো আর হত্যা করা যায় না, সুতরাং একে এর মায়ের কাছে ফিরিয়ে দেয়। এই জিনকে, জিনের বাচ্চাটাকে কোলে নিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাম যখন তাদের কাছে যায়, জিবরাইলকে দেখে তারা আরো বেশি করে দৌড়ায়। কথা কি বুঝতে পেরেছেন? জানে যে ধরতে পারলে তো খবর আছে। এভাবে যেতে যেতে তারা সবাই যখন পালিয়ে গেল, এখন লাস্টে কি করবে? এই বাচ্চাটাকে জিবরিল আলাইহিস সালাম তার সাথে করে আসমানে নিয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতা জিবরিল, তুমি কাকে সাথে করে নিয়ে এসেছো? জিবরিল বলছে, আল্লাহ, জিনদেরকে যখন আমরা তাড়িয়েছি, এই বাচ্চা জিনকে একজন ফেলে দিয়ে পালিয়েছে, কেউ তাকে নিতে আসে না, বাচ্চার তো কোনো অপরাধ নাই, আমি তাকে আমার সাথে করে নিয়ে এসেছি। আল্লাহ বলছেন, এমন একজনকে নিয়ে এসেছো যার লালন পালনের দায়িত্বভার তুমি নিচ্ছ, কিছুদিন গেলে বুঝবা কি মাল সাথে করে নিয়ে এসেছি। তা বলছেন না কেন? ফেরেশতা জিবরাইল বলছে, আল্লাহ, তাহলে আমি কি করব? আল্লাহ পাক বলছেন, আমি যদিও জানি সে সংশোধন হবে না, এরপরও সংশোধন করার জন্য তাকে 7 জমিনের নিচে তাকে লালন পালন করো। এক এক জমিনের নিচে 1000 বছর পর্যন্ত লালিত পালিত হবে এবং শিক্ষা দীক্ষা যা দেওয়ার সব তুমি দিবে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য জিবরিল সর্বপ্রথম এই জমিনের নিচে 7000 বছর বসবাস করেছে। কত হাজার বছর? 7 তবক জমিনের নিচে 7000 বছর, আর 7 তবক আসমানের নিচে 7000 বছর। 14000 বছর ইবাদত করার পরে জিবরিল আলাইহিস সালাম মনে করলো মোটামুটি আল্লাহর ওলি পাওয়া গিয়েছে একটা। কথা বলছেন না? এত সুন্দর ব্যবহার, তার আচার ব্যবহারে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এত এখন ভালো হয়ে গিয়েছে, 14000 বছর পর্যন্ত আপনার ইবাদত করেছে, একে এখন আমাদের ফেরেশতা লয় একটু ঠাই দেওয়া যায় কিনা? আল্লাহ বলছে, জায়গা দিলাম, বুঝবা ঠেলা। কথা বুঝেন নাই? কাকে যে নিয়ে এসেছো জায়গা দিলাম বলে বুঝতে পারবা। আমার ভাইরা, ইবলিস, তার নাম আরেকটা নাম হচ্ছে সুরিয়ানি ভাষায়, তার নাম আরেকটা হচ্ছে আজাজিল। একটা নাম কি? সুরিয়ানি ভাষায়। হিব্রু ভাষায় তার আরেকটা নাম আছে, এবং আরবি ভাষায় তার আরো 2টা নাম, একটা হচ্ছে ইবলিস, আরেকটা হচ্ছে শয়তান।
কি কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? সে ফেরেশতাদের সাথে বসবাস করতে লাগলো। এবার আল্লাহ বলছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর বুকে আবারও খলিফা পাঠাবো। এটা বলার সাথে সাথে ফেরেশতারা বলে উঠলো আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আবারও কি এমন একটা জাতি পাঠাবে যারা কিছুদিন যাওয়ার পরে মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, নিজেরা ঝগড়াঝাটি করে একজন অপরজনের রক্ত ঝরাবে। আবার কি এই কারণে তুমি মানুষ আবার পৃথিবীতে আবার খলিফা পাঠাবে? আমার ভাইয়েরা, ফেরেশতারা বলছে যদি আপনি তাসবিহ তাহলিল ইবাদতকে পছন্দ করেন, তার জন্য তো আমরা আছি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা তো আপনার তাসবিহ তাহলিল পাঠ করার জন্য অবশ্যই আছি। আল্লাহ বললেন ও ফেরেশতারা শোনো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি তোমরা ফেরেশতারা তার কিছু জানো না।